হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়েঘর ব্লগস। আবার চলে এসেছি একটা নতুন গল্পের সাথে। আজকে আমি একদম সকালবেলা উঠেছি আর দিদিকে একবার ঘুম থেকে উঠে আবার শুয়ে পড়েছি। এখন তো আমি ব্রাশ করছি আর ব্রাশ করতে করতে বাগানটা এক রাউন্ড ঘুরে আসবো। কারা কারা এরকম ব্রাশ করতে করতে ঘুরে বেড়াও অবশ্যই কমেন্ট করে জানিও। ব্রাশ করে মুখ ধুয়ে এসেছি আর এদিকে বর্মশাই এখনও ঘুমাচ্ছে। অবশ্য ওর ঘুম থেকে উঠতে আজ অনেক দেরি হবে, কাল অনেক রাতে বাড়ি এসছে বিয়েবাড়ির কাজ করে, আবার আজকেও বিয়েবাড়ির কাজে যাবে। আমার সকালবেলা উঠে দ্বিতীয় কাজ হচ্ছে জামা কাপড় ডুবিয়ে দেওয়ার। সকালবেলা আমি সব জামা কাপড় ডুবিয়ে দিলাম। এবার দোকান দিকে যাই। হ্যাঁ, আজকে তো মেন যে কারণে এত সকালে উঠে যাই সেটাই বলা হয়নি। ওই যে মা আর ভাই দুজনে মিলে পিকনিকে গিয়েছে। এখন দায়িত্ব আমার, দিদির, ভাইয়ের। দোকানে এসে দেখছি সব বন্ধ, কিন্তু চাটা ঠিক করে রেখে দিয়ে গেছে আমাদের জন্য। সকালবেলা তাড়াতাড়ি চাটা গরম করে চা খেয়ে নিয়েছি। আরে তখন গল্প করতে করতে চাটাই খাওয়া হয়ে গেছে। তার মধ্যে মামি এসে বলল চল বাগানে বেগুন তুলতে যাব। আমি বললাম তাহলে আমিও বাগানটা ঘুরে আসি। দিদি বললো আমাদের বাড়ির জন্য একটা বেগুন তুলে আনতে। বাগানে এসে দেখছি অনেক টমেটো গাছ গায়েব হয়ে গেছে, মনে হয় মরে টরে গেছে। এদিকে বেগুন গাছে একটা বড় বেগুন দেখলাম, সেটা তো তুলবই। তার মধ্যে আমি একটা বিন করে গেছে, কত বিন করে দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছ কতগুলো মোটা মোটা বড় বড় বিন করে হয়ে গেছে। একটা ডালও ভেঙে গেছে, সেই ডালে সব শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিতে হবে। বিন করে তো তুলবো। মামি ডাকছে একটা বড় বেগুন দেখতে পেয়েছে, সেটাই তুলতে যাচ্ছি। শিম গাছে শিমও হয়েছে। প্রথমের থেকে এই বেগুনটা কিন্তু বেশ মোটার বড় সড়ো। মামি তো বেগুনটা তুলে নিল। এই বেগুনটা মামি নিয়ে যাবে, আর সামনে যে বেগুনটা আছে ওটা আমি নিয়ে যাব। আরও বেগুন গাছ রয়েছে, বেগুন গাছগুলো নাকি ভালো হয়নি। এই দাদুটাই বলছিল, আর আমাদের ডাকলো টমেটোগুলো পড়ে রয়েছে, কারা নাকি টমেটো চুরি করে নিয়ে গেছে। দু একটা টমেটো পড়েছিল, সেগুলোই গুঁড়িয়ে দিল। আর দেখা হলো একটা লাউ হয়েছে। আমি বললাম কই দেখি। লাউটা বিশাল বড় আর বেশ সুন্দর। আমি বললাম লাউটা তুলে দাও, কারণ আজকে চুরি করেছে মানে কালকেও চুরি করে নিতে পারে। সেই জন্য লাউ তুলে নিয়ে সব কিছু তুলে নিয়ে চলে এসেছে। আর একটা বিন করে গেছে, কত বিনস হয়েছে দেখো। লাউটা আজকে রান্না করবো না, লাউটা রেখে দিই। এই যে রসুন নিয়ে চলে এসেছি, বেগুন ভাজার বেগুন কাটা হয়ে গেছে, রসুন ছাড়াচ্ছি। দিদি সবজিগুলো কাটছে, আজকে আবার হোটেলের লোকও খেতে আসবে। দুজনে মিলে কাজ করলে তাড়াতাড়ি হয়েই যায়। আমার কাজ গোছাতে গোছাতে দিদির এদিকে টমেটোর চাটনিটা হয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। খেতে কিন্তু সেই হবে। মাছ মাখানো হয়ে গেছে, মাংসের আলু ভাজি, আজকে মাংস হবে। মাংসটা আমি করব, বেগুন ভাজা আমাদের হয়ে গেছে। আর এদিকে বর্মশাই উঠে পড়েছে। আগের দিনের ডিম আলুর তরকারি ছিল, সেটা দিয়ে রুটি খাচ্ছে, কারণ ওর জন্য রুটি রেখে দিয়েছিলাম। ও বলেছিল তাড়াতাড়ি চলে আসবে, তারপরে বিয়েবাড়ি থেকে খেয়ে এসছে বলে সেগুলো খায়নি। সকালবেলা সেগুলো খেলো, আর এত জ্বালাতন করে না আমাকে। কালকে চকলেট দিয়েছিলাম, তো সেই চকলেটটাই এখন খাচ্ছে, প্লাস আমাকেও খাইয়ে দিচ্ছে। আমি বক বক করলে আমাকে শান্ত করার জন্য এইগুলোই করে। এখন আমার ভ্যালেন্টাইন ডে সিজন চলছে, দেখি আমার জন্য কি করে। কিন্তু এখন এত বকছে না, কাজের সময় আমার মাথাটা একদম খারাপ করে দিচ্ছে। তবুও চকলেট দিলে সেটা মিস করা যাবে না। চকলেট খেতে আমার ভীষণ ভালো লাগে। এদিকে দিদি মাছের ঝোল চাপিয়ে দিয়েছে, আমার মাংস কষা হচ্ছে, যেটা তো তোমাদের দেখাইনি, এখন দেখাবো। ঢাকনাটা খুলি, তলায় মনে হচ্ছে বসে যাবে। আসছিলামই মাংস ঢাকনাটা খোলার জন্য, বরমশাইয়ের সাথে বক বক করতে করতে বসে তো যাবেই। এই যে বসে গেছে, তবু বেশি বসেনি, এটাই ভালো, কারণ গ্যাসটা আসতে ছিল। কষাটা কেমন লাগছে? ভালো তো লাগছেই, কিন্তু জল দেওয়ার পরে এই যে এই রকম কালার হয়ে গেছে। আর মনে হয় না খেতে ভালো হবে, দেখা যাক কেমন কি হয়। এদিকে বর্মশাই এসে ফের বক বক শুরু করেছে। আমি বললাম কি হয়েছে? শ্যাম্পু এনেছে স্নান করতে যাওয়ার জন্য। আমি বললাম আমার কই, বলে আমি নাকি বলিনি। অথচ আমি বললাম শ্যাম্পু কিনে নিয়ে আসার কথা। ক্যামেরা ঘুরিয়ে দেখি দিদি এদিকে পাঁপড় পুড়িয়ে দিয়েছে। আমি বললাম এটা তুমি ঠিক করনি, ওই পাঁপড়গুলো এত লাল হয়েছে, আর এইগুলো দেখো কত সুন্দর সাদা। এখন তো অতটা বোঝা যায় না, যখন গামলিতে তুলছে দেখো সাদা লালের পার্থক্য বোঝা গেছে। পাঁপড় ভাজা চলছে, একটা পাঁপড় নিয়ে চলে এসেছি খেতে খেতে। আমি বলি দেখি বর্মশাই কি করছে। স্নান করে দেখছি পুজো করতে বসেছে। ওকে পুজো করতে পাঠিয়েছে দিদি, বললো আমরা অনেক কাজ করেছি, এবার তুই একটু ঘুম থেকে উঠে কাজ কর, পুজোটা কর। পুজোটাও একটা কাজের মধ্যেই পড়ে, তবে মনের ভক্তি বড় কথা। এখানে বর্মশাই পুজো করতে ভালোবাসে বলে মন দিয়ে পুজো করছিল। খাওয়া দাওয়া করতে এসে দেখছি দিদি তরকারি তুলছে, আবার রেডি হয়ে। খাওয়া তোর হয়ে গেছে, আবার তরকারি কার জন্য তুলছে? ঠাম্মা চেয়েছে, সেই জন্য ঠাকুমার জন্য তরকারি তুলে দিয়ে এলো। এদিকে আমি মাংস তুলে নিয়েছি, চাটনি নিয়ে নিয়েছি। আজকে আবার সরু চালের ভাত হয়েছে, বেগুন ভাজার। আমি এক্সট্রা মাছটা নিয়েছি, কারণ লেজা খেতে আমার ভীষণ ভালো লাগে। এই মাছটা আমি একা খাবো না, আমার থেকে হাফ ওকে দিয়ে দেবো। আমার যে লেজার লাস্টের ওই যে সরু সরু যেগুলো রয়েছে, ওইগুলো চুষে চুষে খেতে যা লাগে না, একটা আলাদাই স্বাদ আছে সত্যি বলতে। এক ঘুম ঘুমিয়ে আবার মুড়ি মাখিয়ে নিয়েছি। এই যে পেঁয়াজ দিয়ে ফেলেছি, বর্মশাই নিরামিষ, সেই জন্য দেখো কেমন রাগ করে আছে, বলছে খাবো না। মনে পড়তে ওর জন্য আলাদা করে মুড়ি চানাচুর নিয়ে এলাম, চা বিস্কিট নিয়ে এলাম। বললাম এবার খেয়ে নাও, বলে না খাবো না কেন, মুখ বাঁকালি। আমি বললাম ভুল তো মানুষ মাত্রই হয়, ঠিক আছে ক্ষমা করে দাও। তারপর ও খেয়ে দিয়ে নিল, এখন বিয়েবাড়ির কাজে বেরিয়ে যাচ্ছে।
এখন আসতে ওর রাত 3টে বাজবে, কারণ বিয়েবাড়িটা এত দূর পড়েছে যে যেতে আসতেই কত সময় লেগে যাবে। এখন আমি একা একা কী করব, এই জন্যই এই বাড়িতে থাকি। যখন বিয়েবাড়ির কাজ পড়ে ওই বাড়িতে একা লাগবে, এখানে থাকলে ভাই আছে, এই যে ভাই রাখলো, বললো পুডিং করবার, রাতে কি খাবি, দুপুরের চিকেন সব শেষ হয়ে গেছে, কি করা যাবে, এখন তো কিছু বানাতে হবে। ভাই পুডিং করবে, সেটা তো খাবো, আর রাতে একটু ফ্রাইড রাইস বানানোর চিন্তাভাবনা আছে। এখন এই যে পুডিংটা বানাবে, এটা আমার অনেক দিনের ইচ্ছা বানানোর, সত্যি বলতে, যেটা কিন্তু আমি কোনোদিন বানাইনি, শুধু ফোনেই দেখেছি। একসময় খুব ট্রেন্ডিং চলছিল পুডিং বানানোর। এখনও ওই চিনি দিয়ে যে লাল মতো যেটা হয় না, সেটা করছে, কি একটা বলে গো, হ্যাঁ মনে পড়েছে, ক্যারামেল বলে। এইটা বানাতে এত নাড়ানাড়ি করতে হয়, কি বলবো, হাত ব্যথা হয়ে গেছিলো পুরো। আমি করিনি, ভাই করেছে, ভাইই বলছিল। তো এটা মোটামুটি দেখে বললো পুরোপুরি হয়ে গেছে। এবার এই বাটিতে সুন্দর করে ঢেলে দিল, পুরোটা ঢেলে দিল। বাটিটা একটু ছোট হলে ভালো হতো, কি আর করা যাবে, যা আছে তাই দিয়ে তো কাজ চালাতে হবে। এটা পুরো চারিদিক দিয়ে ঘুরিয়ে সুন্দর করে দিল, তারপরে ব্যাটারটা ঢেলে দিল। ব্যাটারটার মধ্যে ছিল দুধ, পাউরুটি, একটু ডিমের কুসুম বাদ গিয়েছে, ওই সাদা অংশটা দিয়েছে, চিনি দিয়েছে, নুন দিয়েছে কি জানি না। তো এটা এখন বসে দিয়েছে স্ট্রিমে, এইভাবে স্ট্রিম করতে হবে আমাদের। এখন কড়ার মধ্যে একটু জল দিয়ে দিয়েছে, একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে, তার উপর বাটিটা বসে, বাটিটা ঢাকা দিয়েছে, আবার কড়াও ঢাকা দিয়েছে, ডবল ঢাকনা পড়েছে। এদিকে আমাদের ভাতের জল ফুটছে, ফ্রাই রাইস হবে। যতক্ষণ এগুলো হচ্ছে ততক্ষণে সবজিটা কাটিং করে নিচ্ছে। ফুলকপিটা আমি বটিতে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে, ভাই এদিকে বিনস কেটেছে, যেগুলো আমাদের গাছের, পেঁয়াজ কেটেছে, রসুন কুচাচ্ছিল। সব মোটামুটি কাটাকুটি হয়ে যাওয়ার পরে ভাতটাও হয়ে গেছে, ভাতটা খুব সুন্দর হয়েছে। আর এদিকে আমরা বললাম যে পুডিংটা হয়েছে কি দেখি, ভাই ঢাকনা খুলতে, আমি বলে দিয়েছি হয়নি। ভাই বলছে তাও একবার চেক করে দেখি, হয়ে যেতেও পারে। তো এই যে শেকটা দিয়ে, মানে রডটা দিয়ে, কি বলে এটা, যাই হোক বলে, এটা দিয়ে চেক করছিল। আমি বললাম হয়নি, কারণ উপরে যে দুধগুলো দেখো পরিষ্কার ভাসছে, মানে এখনও বাকি আছে। তো সেই জন্য সেটাকে চাপা দেওয়া হয়ে গেল। এবার ফ্রাইড রাইসের দিকে চলে আসা হয়েছে। প্রথমে ডিমগুলো ভেজে নেওয়া হয়েছে, তারপরে ফুলকপিটা অনেকক্ষণ ধরে সুন্দর করে ভেজে নিয়েছি, তারপরে ভাজা হলো বিনসগুলো। তারপরে মনে হলো দেখি পুডিংটা আবার হয়েছে কি। এবারে অনেকটা হয়েছে, কিন্তু লাস্টে দেখতে পেলাম কড়ায় জল কমে গেছে। সেই জন্য আবার ভাই কড়াতে জল দিয়ে আবার সব পরপর চাপা দিয়ে দিল। দেখো জলগুলো একদম কমে গেছে, হবে কি করে। এবার ফ্রাইড রাইসটা হবে, তার জন্য প্রথমে কড়াতে দিয়ে দিয়েছে রসুনগুলো। রসুনগুলো তেল হিট হয়ে যাওয়ার জন্য পুড়ে গেছে, তারপর পেঁয়াজ দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছে। ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিল। ফ্রাইড রাইস কিন্তু অনেক রকম, অনেকভাবে করা যায়, আমাদের কাছে বেশি কিছু নেই, তো সিম্পল প্রসেসেই করা হচ্ছে। এখন সবজি ভাজার মধ্যে দিয়ে দিয়েছে হলুদ, ঝাল, একটু চিনি, এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিল। এটার মধ্যে ঝাল হলুদ না দিয়ে যদি সিম্পল করা যেত, গোলমরিচ গুঁড়ো আর জিনা আরও কত কী আছে, ওইগুলো দিলে আরও সুন্দর হতো। তো এখানে ভাই করছে, আমি কোনো কাজের নয়, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, ভিডিও করছি আর খাবো। এখনও পুডিংটা হচ্ছে, কখন হবে এটার জন্য আমি খুব এক্সাইটেড। তো ভাই বললো এবার ভাতগুলো দেবে, আমি বললাম তাড়াতাড়ি দে। আজকের ফ্রাইড রাইসটা একটু অন্য রকমের হয়ে গেছে, ভাত ভাজা টাইপের, ফ্রাইড রাইস আর হয়নি, কারণ যে মেন জিনিসগুলো লাগে সেগুলোই নেই। স্ট্রিম ফ্রাইড রাইসটা বেশি ভালো লাগে, ওর সাথে আবার চিলি চিকেন দরকার। তো ভাই নাড়তে নাড়তে ফ্রাইড রাইসটা বানিয়েই ফেললো। আমি তাড়াতাড়ি তুলে ফেল, ডিমগুলো লাস্টে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে, সিন যা বেরিয়েছে, খেতে তো ভালো হবে। আমার জন্য একবারে তুলে নিয়ে চলে এসেছি, বর্মশাই তো খাবে না, একা একাই খাবো। এদিকে পুডিংটা আমাদের হয়ে গেছে, দেখো আগের বারে আর এখন দেখেই বোঝা যাচ্ছে যে কমপ্লিট, কারণ ধারগুলো কেমন ছেড়ে ছেড়ে গেছে। আমি বলছিলাম যে চাকু দিয়ে ধারগুলো দেখার আর কোনো প্রয়োজন নেই, মনে হচ্ছে এমনভাবে চারিদিকটা ছেড়ে গেছে। বলছি না, তবুও যদি বসে থাকে তার থেকে একবার দেখে নেওয়া ভালো। আর এদিকে ঢালার আগে নেড়ে নিল বাটিটা, কি সুন্দর হয়েছে, হাই উঠছে দেখো, ভাপে ভাপে এত সুন্দর জিনিস হয়, দারুণ হয়েছে সত্যি বলতে। ভাই বলছে বাটিতে অর্ধেক ক্যারামেল লেগে আছে, আমি বলছি কোথায়, এখানে যা আছে অস্থির, মানে যথেষ্ট আর কি। আমি তো খুব খুশি, ছোটো ছোটো জিনিস আমি খুব খুশি হই। আর একটা জিনিস হলে ভালো হতো, বাটিটা যদি একটু খোঁতল হতো আর ছোটো হতো, জিনিসটা আরও ভালো হতো। তো ভাইকে বললাম তাড়াতাড়ি কাট, এক পিস আমার আর এক পিস আমার বরের দেবী, ও রাত্রেবেলায় এসে খেতে পারে, আবার সকালবেলাও খেতে পারে, ওর জন্য তুলে রাখি, কারণ এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে। দেখো কি সুন্দর সফট হয়েছে। তো বরমশাইয়ের এক পিস তুলে রেখেছি, বড়টা ওর জন্য আর ছোটোটা আমার জন্য। আমি বললাম এখন এক পিস দিয়ে দেখি, খেয়ে বলি কেমন হয়েছে। তো আমি এক টুকরো তুলে খেলাম, না খেতে বেশ দারুণ হয়েছে। তবে আমি কোনোদিন সত্যি বলতে পুডিং খাইনি, আমার একটু অন্যরকম লাগছিল, তবে এটা এরকমই খেতে হয়, যথেষ্ট সুন্দর হয়েছে, ভালো হয়েছে। এর মধ্যে আরও কিছু জিনিস দিলে আরও ভালো হতো। খাবার নিয়ে চলে এসেছি ঘরে, প্রথমে আমি খাবো ফ্রাইড রাইসটা, তারপরে লাস্টে পুডিংটা খাবো। ঝাল খাওয়ার পরে মিষ্টিটা খেলে মনে হয় খাওয়া দাওয়াটা একদম পুরো কমপ্লিট। আর ফ্রাইড রাইসটা খাওয়ার পরে যা বুঝলাম, সিম্পল প্রসেসে এত সহজ, কম টাইমে দারুণ রান্না হয়েছে।
আমার তো বেশ দারুণ লেগেছে। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে। টাটা।